সকলকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল কেন, এই দোয়ার অনুষ্ঠান কেন, আমরা সবাই জানি। আমাদেরকে যিনি দাওয়াত করেছেন তিনার একটা উদ্দেশ্য কিছুদিনের মধ্যেই হজরত ভ্রমণের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। তিনার এই যাত্রা যেন সুন্দর হয়, সেখানে যাওয়ার পরে মক্কা মদিনার যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলো যেন বহাল তবিয়তে সুন্দরভাবে করতে পারেন। হজের সমস্ত আরকান আহকামগুলো যেন করতে পারেন, সেই উদ্দেশ্যে আজকে এই দোয়ার মাহফিল। আমরা জানি অনেকে যে হজের তিনটা ফরজ, অনেকে জানি অনেকে জানি না। হজের তিনটা ফরজ, একটা ফরজ যদি কোনোভাবে ছুটে যায় তাহলে কাফারা দিয়ে দম দিয়েও কিন্তু হজ আর ঠিক করা যাবে না, মেরামত করা যাবে না। ওয়াজিব যদি ছুটে যায় তো সেই জন্য দম দিলে মানে জরিমানা যেটা দিতে হবে, ভুলের জন্য ভুল হয়ে গেলে যেটা করণীয় করত সেটাকে আরবি ভাষায় বা হজের ভাষায় সেটাকে বলা হয় দম দেওয়া। হজ করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। ইচ্ছাকৃত নখ কাটা যাবে না, গোপ কাটা যাবে না, দাড়ি ছাটা যাবে না। এইভাবে মুরগি জবাই করা যাবে না, ছাগল, মানে এক কথায় কোন জীবিত সেই পশু যদি হালাল হয়, সেই প্রাণী যদি হালাল হয়, তাহলে সেটা হাজিরা হজ করার সময়, মানে হজ করার সময় বলতে হজের তিনটা ফরজ। এক নম্বর ফরজ হল সাদা সিলাইবিহীন কাপড় পরা, একটা পরন থাকবে একটা গায়ে থাকবে, এতে কোনো সিলাই থাকবে না, সিলাইবিহীন কাপড়। এই কাপড়টা পরিধান করার পরে হজের নিয়োগ করে যখন হজ শুরু হয়ে গেল তখন থেকে হজ যতদিন হজের সমস্ত কাজকর্ম শেষ না হবে ততদিন কোন প্রাণী সে জবাই করতে পারবে না। আবার মশা, মাছি, ছাপোকা, লোম, মানে লোম চুলকে চুলকে লোম তুলে ফেলা, দাড়ি কাটা, গোপ কাটা, নখ কাটা, কোনো কিছুই নয়। যা কিছু কাটা ছাড়া করতে হবে সব হজের আগে। এহরামের কাপড় পরে দিলে আর কিচ্ছু করা যাবে। তখন এহরামের কাপড় সাদা কাপড়, সাদা কাপড় তাদেরকে আমরা পরাই যারা মরে গেছে নাকি, যারা মরে গেছে তাদেরকে আমরা সাদা সিলাইবিহীন কাপড় পরাই। হাজিরা সাদা সিলাইবিহীন কাপড়, এই কাপড় যখন পরে ফেলেছে, হজের কাজ যখন শুরু হয়ে গেছে, তখন ওই মরা মানুষের মতোই আর সে
ছাগল গরু মুরগি কিছুই জবাই করতে পারবে না, আবার কোনো প্রাণী হত্যা করতেও পারবে না। যেমন মশা মাছি ছাড়া, একটা মশা বসে মারা যাবে না, ওকে তাড়িয়ে যাবে। সাপ পোকা মক্কা শরীফে মদিনা শরীফে বিছানার মধ্যে সাপ পোকা থাকে প্রায় দেখা যায়। আমরা এবার গিয়ে যেটা দেখেছি আর সাপ পোকা, এখন সাপ পোকা এসে কামড়াচ্ছে, সাপ পোকা দেখলেন জোর রক্ত খেয়ে চলে যাচ্ছে, কারণ মারা যাবে না। যদি একটা সাপ পোকা মারেন তার জন্য একটা দম দিতে হবে, মানে একটা কুরবানি করা ওয়াজিব, আর একটা কুরবানি করাও ওয়াজিব হয়ে গেল একটা মশা মারার কারণে, একটা সাপ পোকা মারার কারণে। আপনি ইচ্ছাকৃত মানে কাটলেন, মুখ কাটলেন, দাড়ি কাটলেন, এই কাটা ছাটা যা কিছু করবেন এর জন্য আপনার বাড়তি আরো একটা কুরবানি দিতে হবে। অনেক সময় দেখা যায় ভুল বশত অনেক কিছু হয়তো হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এরকম কোন অঘটন ঘটে গেছে, অনেক চাকরিতে হয়ে গেছে। এই জন্য অনেক হাত চাকরি করে একটা কোরবানি করা উচিত। ভুল ত্রুটি হয়ে গেছে হয়তো, সেই জন্য আরো একটা কোরবানি করে নেয়, অনেকেই করে, আমরা অনেকে করে না। যারা চিন্তা করে যার টাকা নিয়ে এসেছি এটা হজের কাজ করার জন্য নিয়ে এসেছি, টাকার ফেরত নিয়ে যাবো না, আর একটা কোরবানি দিয়েই ফেলে মনটা ফ্রেশ হয়ে যাবে। আর দেখা গেল হয়তো টাকার মায়া করে আবার 600-700 দিয়ে খরচ করবো, আর দরকার নেই, সেরকম তো কোনো মানে ভুল ত্রুটি হয়নি। এরকমও হয়, এক একজন এক এক রকম খেয়াল করে। সেই জন্য চেষ্টা করতে হবে যেন হজটা সুন্দর হয়, ভালো হয়। তাহলে হজের 3টা ফরজ বলেছে, তার মধ্যে একটা ফরজ শুধু বলা হয়েছে, সাদা সিলাইবিহীন কাপড় পরা। একটা পরনে থাকবে কেরালার লোকের মতন, কেরালার লোকের ওই লুঙ্গি পরে কিন্তু সিলাই করে না, সিলাই ছাড়া। তাহলে একটা পরনে থাকবে আর একটা গায়ে থাকবে। কিন্তু নিয়ম হলো যখন আপনি তওয়াফ করতে যাবেন, আবার ঘর যখন পদক্ষেপ করবেন, তখন ইহরামের কাপড় মানে ওই চাদরের মতন রাখা যাবে। এরা মানে তওয়াফ শুরু করার আগে এই ডান দিকে যে মানে চাদরটা ছিল, এটাকে বগলের নিচ দিয়ে এভাবে নিতে হবে। আর যদি এভাবে ঢেকেই আপনি তওয়াফ শুরু করেন তাহলে আপনি নিয়ম ভঙ্গ করবেন। হ্যাঁ, এভাবে হাত ঢাকা যাবে না তওয়াফ করার সময়, বিশেষ করে। বোঝা গেল? তাহলে এটা তো মনে রাখার জন্য নিজেকেও খুব সচেতন হতে হবে, আবার সেরকম মানে গাইডার যদি হয়, যার গাইডে আপনি চলছেন সেই লোক যদি সচেতন হয় তাহলে ঠিকঠাক হবে। আর যদি অচেতন হয়, আমারও ভুল হয়ে গেল, তারও ভুল হয়ে গেল। এই জন্য একটা টিমের সঙ্গে যদি থাকা যায় তাহলে দেখা যাবে কারো না কারো কি হবে, মনে হয়ে যাবে। একজনের যখন মনে হয়ে যাবে তখন সবার সেটা ঠিকঠাক। এই যে আজকে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার সময় বলুন তো কয়জন বিসমিল্লাহ বলেছে? সবাই বলেছে, আপনি হয়তো বলেছেন, কিন্তু আমাদের কথা বলছি, কয়জন বলেছি আমরা?
যার কাছে যখন খাবার গেছে সে তখন খাবার শুরু করেছে। একসঙ্গে কেউ খায়নি, আর খায়নি বলে বিসমিল্লাহ বলেন এই কথাটা কেউ বলেন। আর আগের নিয়ম ছিল সবাই একসঙ্গে খাবার শুরু করেছে, খেতে শুরু করেছে। দেখা গেছে কয়েকজন বলেছে হ্যাঁ সবার পাতে খাবার চলে গেছে, এবার বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলেন যখন বলেছে সবার তখন বিসমিল্লাহর ব্যাপার খেয়াল হয়েছে, সবাই বিসমিল্লাহ বলেছে। এখন সিস্টেমটা পাল্টে গেছে, খাবার পড়লি যার ফলে যার কাছে যখন খাবার যাচ্ছে সেটা যে বিসমিল্লাহ বলতে জানে তারও ভুল হয়ে যাচ্ছে, যে জানে না এই বিসমিল্লাহর উপর আমল নাই, এরকম ওর তো কোনো ব্যাপারই নেই। তো সেই কথাই বলছি যে একটা টিমের সঙ্গে যদি হাজিরা থাকে, একজন গাইডারের নেতৃত্ব যদি থাকে, তাহলে দেখা যাবে এই ভুলগুলো হবে না। যাই হোক, সেরকম আগ্রহ আমাদের যদি যারা হজে যাচ্ছে তাদের যদি আগ্রহ সেরকম সুপ্রসন্ন হতো তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু ওখানে গিয়ে দেখা যায় ওই কিয়ামতের মতন, কিয়ামতের মাঠের মতন অবস্থা। সব নাফসি নাফসি করছে, চিন্তা করছে তার কিভাবে, আমার কিভাবে এই হজ হবে, কিভাবে আমি আর ভাইকে যাবো, আর ভাইকে কি করবো, আর ভাইকে কি করণীয়, সেখানে গিয়ে কোথায় থাকতে হবে, নানান চিন্তা। এরপর মুজদালিফা, মিনা, এই সমস্ত জায়গায় যেতে হবে, কিন্তু ওই তো সবাই গিয়ে নাফসি নাফসি করছে। তাহলে হজের তিনটা ফরজ, এক নম্বর হলো সাদা সিলাইবিহীন কাপড় পরা, দুই নম্বর জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 তারিখের মধ্যে মিনায় কোরবানি করে মক্কা শরীফে আসতে হবে। আসার পরে ফরজ তওয়াফ করতে হবে, যেটা ফরজ তওয়াফ করা ফরজ, মানে এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে ফরজ তওয়াফ কমপ্লিট করতে হবে। এই তওয়াফটা যদি এই 3 দিনের মধ্যে না করা হয়, আমার জানা মতে আমাদের ভগবানগুলার মানে খুব প্রসিদ্ধ বেশ কিছু মানুষ, একজন মানে মহলার না, একজন মহলা না, একটা কথা আছে সঙ্গ দোষে বলে না, তাহলে মহলানা সে সপরিবারে গেছে, কিন্তু তারপরেও মহলানারও খেয়াল ভুল হতে পারে, মানুষ তো নাকি। এই জন্য আমি প্রথমেই বলেছি যে একটা ভালো টিমের সঙ্গে থাকে, ভুল হয়তো হবে না। যাই হোক, ওদের মধ্যে যারা এই ভুলটা করে ফেলেছিল, মিনাতে থেকে গেছে, মিনা থেকে এসে ফরজ তওয়াফ করেনি, পরবর্তী সময়ে ওদের মধ্যে থেকে কয়েকজন আবার হজ করেছে। যেহেতু হজ হয়নি, হজের 2 নম্বর ফরজটা চলে গেছে, তাই ওদের মধ্যে দুই একজন আবার পরে গিয়ে হজ করেছে, কিন্তু বাকিরা যায়নি। যাই হোক, তাহলে হজের 3টা ফরজ, 1 নম্বর সাদা সিলাইবিহীন কাপড় পরা, 2 নম্বর 10, 11, 12 এই 3 দিনের মধ্যে মিনা থেকে এসে মক্কায় ফরজ তওয়াফ করা। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো কি হাদিসে ওকুফে আরফা, আরফার ময়দানে অবস্থান করা। আর আরফার ময়দানে অবস্থান করতে হবে কোন তারিখে? জিলহজ মাসের 9 তারিখ। তাহলে জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে অবস্থান করতে হবে।
আরফার ময়দান যেটা, সেটাই হলো কিয়ামতের ময়দানের মেন কেন্দ্রস্থল। এখানেই আল্লাহ আরশে আজিম এখানে থাকবে, আর আল্লাহ বিচার কার্য শুরু করবেন। আল্লাহ বললেন না সে আরফার ময়দান, তাহলে আরফার ময়দানে 9 তারিখে, তার মানে হাজিদের পূর্ণাঙ্গ হজের কাজ শুরু হয় 8 তারিখ থেকে। 8 তারিখ মিনায় ফজরের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এই ফজর নামাজ থেকে শুরু হলো। মিনায় যাবে প্রথম, সেখান থেকে আরফায় যাবে, আরফায় অবস্থান করবে, জোহর আসর নামাজ একসঙ্গে পড়বে, আর আরফা থেকে সূর্য ডোবার পরে সেখান থেকে রওনা থেকে মুজদালিফায় যাবে। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? যদি মনে করি যে সারা জীবন যা করলাম ওখানেও তাই করব, হবে নাকি? রাসূলুল্লাহ যেটা করেছেন সেটার ফলে কি করতে হবে? তাহলে জোহর আসর একসঙ্গে আরফার ময়দানে, আর মাগরিব এশা মুজদালিফায়। অনেকেই এ নিয়ে একটু ভিন্ন মত পোষণ করে। এরা বলে আরফার ময়দানে জোহরের রক্তে জোহর পড়ব, আসরের রক্তে আসর পড়ব। এরা কিন্তু আবার আরফা থেকে যখন মুজদালিফায় যায় তখন মাগরিব এশা একসঙ্গে করছে। একই জায়গাতে, মানে একটু জায়গা চেঞ্জ করে, এখানে একরকম হচ্ছে, ওখানে গিয়ে আর একটা, ওখানে একসঙ্গে করছে, আবার এখানে আলাদা আলাদা করছে। তো যাই হোক, নিয়ম হলো আরফার ময়দানে জোহর আসর একসঙ্গে হবে, রাসূলুল্লাহ করেছেন, তাই আমাদের করতে হবে। এরপর মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসঙ্গে, মানে এশার নামাজ যখন পড়বেন তখন মাগরিব নামাজ পড়বেন। সেটা মুজদালিফায় যেতে যদি আপনার দেখা যায় যে 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, বা তারও পরে আপনি গেলেন, যখন আপনি পৌঁছাবেন, পৌঁছানোর পরে সেখানে গিয়ে ঈশার নামাজ, মাগরিব নামাজ একসঙ্গে পড়বেন। তাহলে বোঝা গেল আরফার ময়দানে অবস্থান করা এটা একটা ফরজ, সাদা সিলাইবিহীন কাপড় পরা এটা একটা ফরজ, আর জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে তওয়াফে জিয়ারত করা মানে ফরজ তওয়াফ। কুরবানি করা ওয়াজিব। মক্কা শরীফে গিয়ে তওয়াফে কুদুম করা ওয়াজিব। সাফা মারওয়া সাই করা ওয়াজিব। আপনার কুরবানি করা ওয়াজিব। আপনার কুরবানি করার পরে মাথার চুল কেটে ফেলা এটা ওয়াজিব। আপনাকে মুজদালিফায় গিয়ে সেখানে অবস্থান করতে হবে, এটাও ওয়াজিব। 6টা সম্ভবত ওয়াজিব আছে। যাই হোক, খুব খেয়াল রাখতে হবে ফরজের দিকে। ফরজ কিছুতেই যেন, কোনোটাই যেন না ছুটে, 3টার একটা যেন না ছুটে যায়। আল্লাহ তৌফিক দান করুন সবার জন্য।